ভিডিও শুরুতেই বলে রাখি, এই ঘাটটি 7 দিনই খোলা থাকে, ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত। কোনো রকম এন্ট্রি ফি নেই। এখন আমরা একটা ট্যাক্সি করে নিলাম এবং চলে যাব প্রিন্সেপ ঘাট। সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, দেখতে থাকুন। প্রিন্সেপ ঘাট টু বাবুঘাট। সন্ধ্যাবেলা গঙ্গা নদীর ঠান্ডা হওয়ার পাশে বসে থাকতে কার না ভালো লাগে। জেমস প্রিন্সেপের মৃত্যুর পর 1841 খ্রিস্টাব্দে তার স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়। তিনিই প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন। এবারে একটু সামনের দিকে এগিয়ে গেলে অনেক জিনিস আমরা দেখতে পাবো। এই যেমন হুগলি নদীর তীরে গড়ে ওঠা দ্বিতীয় সেতু কিভাবে সন্ধ্যাবেলায় প্রিন্সেপ ঘাটকে সুসজ্জিত করেছে। নৌকায় চেপে আধ ঘন্টা আপনি খুব ভালোভাবে কাটাতে পারেন গঙ্গাবক্ষে। তার জন্য 400 টাকা করে চার্জ লাগে। এবার আমরা আবার সামনের দিকে একটু এগিয়ে যাব। এখানে রয়েছে আইসক্রিমের স্টল, এছাড়াও অনেক স্ন্যাক্স পাওয়া যায়। এই স্ট্রিট ফুডগুলোতে খুব সুন্দর খাবার পাওয়া যায়, চাইলে এখানে বসে অনেকটা সময় ধরে খাবার খাওয়া যাবে গঙ্গাবক্ষের পাশে। যদি কেউ ট্রেনে আসতে চায় তাহলে ট্রেনে আসা পথও খুব সুবিধে। এরপর দেখব এখানে গঙ্গাবক্ষে পুজো হচ্ছে, আর এই গঙ্গা নদীর ধারে গান শুনতে খুব ভালো লেগেছে। এটা হচ্ছে গোয়ালিয়র মনুমেন্ট, 1847-এ 60 ফুট উঁচু এটা তৈরি হয়েছিল। আবার পায়ে হাঁটা পথ ধরে সোজা একটু পথ এগিয়ে যাব। এখানে একটা জিনিস খুব ভালো, কোনো রকম যানবাহন চলাচল এমনকি সাইকেল চালানো নিষিদ্ধ রয়েছে, শুধুমাত্র হাঁটা পথ এটি। এক নম্বর ঘাট থেকে আরো এগিয়ে এসে চলে এলাম 2 নম্বর। গঙ্গাবক্ষের ধারে গঙ্গা মাতার মন্দির থাকবে না, এটা হতেই পারে। এছাড়া রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, শিবলিঙ্গ মূর্তি। এবার আরেকটু পায়ে হেঁটে এগিয়ে এলে চলে আসবো বাবুঘাটে। রানী রাসমণির স্বামী জানবাজারের জমিদার রাজচন্দ্র দাস 1830 সালে এই ঘাটটি নির্মাণ করে। গঙ্গাবক্ষের ধারে সন্ধ্যাবেলায় এখানে হয় গঙ্গা আরতি। লঞ্চ থেকে গঙ্গা আরতি দেখা হয়, কিন্তু এর জন্য মূল্য লাগবে 100 টাকা। আজ এই পর্যন্ত, দেখা হবে মেট্রোতে।